আজকে আসলে আমার থেকে বেশি ইম্পর্টেন্ট যারা আমাদের অতিথি এসেছে, আমার মনে হয় আপনারা তাদের সাথে থাকলে কথা বললে ভালো হবে বেশি। আমার অনুভূতি তো সব বলেই দিলাম। আমার আসলে একটা সুন্দর সময় যাচ্ছে অলরেডি। আপনারা সবাই দোয়া করছেন, ভালোবাসা দিচ্ছেন, আমি অনেক খুশি, হ্যাপি। এই তো আপনাদের সাথে বারবার সিনেমা দেখতে চাই, এটাই। এটা আসলে আমার জন্য অনেক সম্মানের, যাদের কাজ দেখে আমি মানে উৎসাহিত হই বা যাদের কাজ আমাকে অনুপ্রাণিত করে, অলসো যাদেরকে আমার স্ট্রং ক্যারেক্টার মনে হয় এই সমাজে, তাদের কাজ দিয়ে, সেটা যে কোনো সেক্টরে তারা এসেছেন। এটা আমার জন্য খুবই সম্মানের যে আমার কাজটা তারা আমার সাথে একসাথে বসে দেখছে, বা তারা অনেক তাদের ভালো লাগার অনুভূতিগুলো আমার সাথে শেয়ার করছে। পাগলিকে অনেক পছন্দ করছে, আমাদের আইডিয়া গল্পটা খুব পছন্দ করছে, প্রতিটা চরিত্রকেও মানুষ পছন্দ করছে। মানে সাধু, পান্না, আমি যে আমাদের রোহিতের যে একটা সিনেমাটিক ওয়ার্ল্ড তৈরি হয়েছে, সেই ওয়ার্ল্ডে তারা অলরেডি জার্নি করছে। আমি একটু করে সাইড দিয়ে মানুষের এক্সপ্রেশন দেখি যে কার কীরকম অনুভূতি হয়। সো তারা যে ইন্টেন্সলি সিনেমাটা দেখছে এবং মানে কি বলবো, একদমই গল্পের মধ্যে মনে হয় ঢুকে গেল এরকম একটা অনুভূতি। মানে এখন হাফ টাইম পর্যন্ত আমি যা দেখলাম আর কি। তো এটা খুবই ভালো লাগছে। আমি চাই যে তারা পুরো সিনেমাটা শেষ করুক, করে আমি প্রত্যেকের কাছে পার্সোনালি কথা বলতে চাই যে তাদের অনুভূতিগুলো কেমন। তো এটা খুবই আসলে ভালো লাগার। আচ্ছা রোহিত, যেহেতু নিজেরই ছবি, এই সিনেমা যদি পুরো ভালোবাসা দেখা হয়েছে এবং দর্শক রিভিউ পাওয়া হয়েছে কেন কিছুতে, সেই জায়গা থেকে যদি আপনি নিজের রিভিউ দেখেন সেটা কত দিবেন? নিজের আমার সিনেমা তো আমি 10/10 দিব। আমার কোনো ঘাটতি দেখেছেন যে এটা এরকম হলেও? না, না, আমার কাছে খুবই প্রিসাইজ। আমার কাছ থেকে জাজমেন্ট শোনাটা খুবই, আসলে আমি একটা ঘরে আছি আর এটা আমার নিজের কাজ। তো আমার জন্য মতামত দেওয়াটা ডিফিকাল্ট, কারণ আমি অনেক বায়াসড। তো এটা আসলে অন্যরা ভালো বলতে পারবে, যে যে আসলে সিনেমার সাথে সম্পৃক্ত ছিল না, তারা ভালো বলতে পারবে। আমার কাছে মানে আমাদের টিমের সবার তো একটা অনেক দিনের ইমোশন। তো আমার কাছে তো সবকিছুই ভালো লাগে। রোহিত গিরি তো আসলে অনেকেই প্রশংসা করেছে, অনেকেই পজিটিভ করেছে। কার বা কাদের কথা বেশি কাজ করেছে? আমি আসলে বলে শেষ করতে পারবো না। নিজের কাজ নিয়ে বলছি না, এত রিভিউ আমি এর আগে সিনেমায় দেখি নাই। হাওয়াতেও মানুষ অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, কিন্তু এত লেখা আমি দেখি নাই। যে কোনো লেখা লিখতে তো আমি চিন্তা করি, যখন ফেসবুকে দেখি যে কোনো একটা লেখা লিখতে তো 2-3 ঘন্টা প্লাস সময় লাগে না। মানে উনি লিখে ভাবে, তার মানে সে যদি সিনেমাটা দেখে আসার পর 2-3 দিন পরেও লিখে, তার মানে কতটা রেশ তার মধ্যে, অডিয়েন্সের মধ্যে আছে। এবং তিনি তার ব্যক্তিগত সময়ে ব্যয় করে সিনেমাটা দেখেছেন এবং লিখছেন, এই জিনিসটা আমার কাছে খুবই আনন্দের। অলরেডি মানুষজন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমাকে যেভাবে সম্মানিত করছে, মানে সেটা যে পুরস্কারই হোক বা আমার চরিত্রটার জন্য আমি জাস্টিস করেছি বা নানাবিধ কথা, এটা আমার সিনিয়র অ্যাক্টর থেকে শুরু করে, মানে আমি কি বলবো, অনেক গুণী মানুষজন, আমি মাল্টিপল মানুষ যারা আমাকে, আমি এত প্রশংসা এর আগেও কাজগুলো মানুষ পছন্দ করেছে, কিন্তু রোহিতের পাগলির চরিত্রের জন্য আমাকে যে পরিমাণ আমি মানুষের ভালোবাসা, পার্সোনালি আমাকে ডিরেক্টররা, অ্যাক্টররা, আমাদের ইন্ডাস্ট্রির গুণী মানুষজনরা ফোন করে বলেছে, এবং এত রিভিউ অডিয়েন্সের, ম্যাস পিপলের, এর আগে আমি পাই নাই। তো এটা খুবই সম্মানের, অনেক আনন্দের আমার জন্য। আমি ছোট মানুষ, কিন্তু এই বয়সে আমার ঝুড়িতে বা আমার কিছু ভালো চরিত্র জমা হয়ে গেছে এবং সেটা অডিয়েন্স বলি এত অ্যাপ্রিসিয়েট করছে। এটা আসলে নিজের কাজ নিজে বলতেই কেমন লাগে। আমার কাছে মনে হয় যে আপনারা ভালো বুঝতে পারবেন, কারণ মানুষজন, মানে আমি প্রতিদিন কোনো না কোনো, মানে খুব মাল্টিপল রিভিউ করছি বিভিন্ন জায়গায়, তারা তাদের অনুভূতি শেয়ার করছে এবং যারা লিখছেন তারা খুবই গণ্যমান্য আমাদের ইন্ডাস্ট্রিতে। সো এটা একটা সুন্দর সময়। আপনারা আমাকে আপনাদের আশীর্বাদে রাখবেন, যাতে পরবর্তীতে আপনাদেরকে আমি আরো, আমার নিজের জন্য এখন চ্যালেঞ্জ, আমি এরপরে আসলে কি করব, কোন কাজটা করব। সো আপনাদের ভালোবাসা দোয়া থাকলে আমি অবশ্যই আরেকটা জার্নি দিতে পারবো, যেটা আবারও আপনাদের মাঝে হয়তো বা ভালো লাগার হয়ে থাকবে। আপনি পাগলির জন্য ভালোবাসার কথা